6 তাকবীর এবং 9 তাকবীর সেটা হচ্ছে আলু ভর্তা। গরুর মাংস হচ্ছে 12 তাকবীর। উনিও কিন্তু কি 12 উনি তাকবীর 12 তাকবীরের উপর আমল করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের ধারাবাহিক ভিডিওতে আপনাদের আবার স্বাগতম। আমরা জানি মুসলমানদের জীবনে দুইটা খুশির দিন রয়েছে, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। তো এই ঈদুল আজহা বা ঈদুল ফিতরে 2 রাকাত সালাত আদায় করতে হয়। এই সালাতের তাকবীর নিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। বিভিন্ন আলেম বিভিন্ন তাকবীরের কথা বলে থাকে। আজকে আমরা দাদুর মুখ থেকে সহিহ হাদিস অনুযায়ী আমরা জানবো যে ঈদের সালাতে আসলেই অতিরিক্ত কতটি তাকবীর দিতে হয়। দাদু, এ বিষয়ে একটু স্পষ্ট করো। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদু, আপনি যে প্রশ্নটা করলেন যে ঈদের সালাতে আমরা কয় তাকবীর দিব, এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদের মুসলমানদের জন্য কিন্তু দুইটি খুশির দিন। এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় প্রথম রাকাতে তিনি 7 তাকবীর দিতেন এবং দ্বিতীয় রাকাতে তিনি 5 তাকবীর দিতেন। এখানে আরেকটা বিষয় পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু তাকবীরে তাহরিমা যেটা আমরা দিই, যেটা তাকবীরে উলা বলা হয় অথবা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আমরা যেটা হাত বাঁধি, এরপরে আমরা সানা পড়ার পরে কিন্তু আমরা পরপর 7টি তাকবীর দিই। এই 7টি তাকবীর দিব প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে ঠিক পূর্বের নাই যখন আমরা উঠবো, উঠার সময় তো আর দ্বিতীয় রাকাতে তাকবীর দিতে হয় না, তখন আমরা আবার পরপর 5টা তাকবীর দিব। এই 5টা তাকবীর দেওয়ার পরে আমাদের সমাজে এই 5টা তাকবীর কি করি, প্রথমে 4টা তাকবীর দিই, আর রুকুর সময় যে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাই সেটাকে একটা তাকবীর বানিয়ে আমরা 5টা তাকবীর দিয়ে থাকি। আসলে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কোনো হাদিস নেই। স্পষ্ট হাদিস হচ্ছে প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। এই 7 5 12 তাকবীর। এই হাদিসটি পাবেন আপনি আবু দাউদে, এই হাদিসটি পাবেন। এই হাদিসটা একবার স্পষ্ট হাদিস। আর এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস রয়েছে, যেমন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিনে তিনি 7 5 মোট 12 তাকবীরের কথা এই হাদিসে স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে দেখেন, দুটি একদম সহিহ হাদিস, একদম সহিহ হাদিসে আমরা জানতে পারলাম যে 7 5 12 তাকবীরের কথা। আরেকটা হাদিসে আরো স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাসির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের প্রথম রাকাতে তিনি 7টা তাকবীর দিতেন, এটা হচ্ছে কিরাতের পূর্বে, এবং দ্বিতীয় রাকাতেও কিরাতের পূর্বে তিনি 5টি তাকবীর দিতেন। এই হাদিসটি পাবেন তিরমিজিতে এবং এই হাদিসটি পাবেন মিশকাতে। তাহলে দাদু, আমরা 3টা হাদিসে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসগুলো এসেছে যে 7 5 12 তাকবীরের কথা অতিরিক্ত তাকবীরে তাহরিমা ব্যতীত এবং রুকুতে যাওয়ার সময় যেটা আমরা হাত উত্তোলন করি ওইটা ব্যতীত কিন্তু অতিরিক্ত 3টা মানে 7 5 12 তাকবীরের কথা হাদিসে এসেছে। এখন আমাদের দেশে তো হানাফি মাযহাবের এক কথায় বেশি প্রভাব, তো তারা হচ্ছে যে 12 তাকবীর দেয় না, তারা 6 তাকবীর দেয়। আসলে 12 তাকবীরের হাদিসটা বেশি সহিহ না 6 তাকবীরের হাদিসটা বেশি সহিহ? 6 তাকবীর যেটা বললেন সেটা হচ্ছে 6 তাকবীরকে মানে এমন ভাবে নেওয়া হয় যেমন জানাজার পড়াতে 4 তাকবীর, 4 তাকবীর বলা হয়। এই 4 তাকবীরকে তারা 6 তাকবীর করেছে। কিভাবে সেটা আপনাকে স্পষ্ট করছি আমি। সেটা হচ্ছে প্রথম রাকাতে 4 তাকবীর, মানে হচ্ছে যে আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, এটাকেও তারা একটা তাকবীর হিসাবে নিয়েছে। এবং এই যখন আমরা রুকুতে যাচ্ছি আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছি, এটাকেও তারা একটা তাকবীর হিসাবে নিয়ে তারা 6 তাকবীর বানিয়েছে। আর আরেকটা হাদিস যেটা দাদু, এই হাদিসটার উপর আমল করা যাবে না এটা বলছি না, এই হাদিসটার উপর আমল করা যাবে। যেমন যে আপনাকে একটা উদাহরণ দিই, যখন আপনাকে দেখেন গরুর মাংস যদি দেওয়া হয় আর যদি আলু ভর্তা দেওয়া হয়, আপনি কোনটা খাবেন? দাদু, সবাই তো গরুর মাংসকেই বেছে নিবে আসলে। অবশ্যই। তাহলে যখন আপনি বেছে নিয়েছেন গরুর মাংসটাই, সকলে কিন্তু তাই বেছে নিবে, আলু ভর্তা কিন্তু কেউ খাবে না। এই আলু ভর্তা আপনি যদি এখান থেকে হিসাব করতে চান, আলু ভর্তা হচ্ছে যেটা 6 তাকবীর এবং 9 তাকবীর, সেটা হচ্ছে আলু ভর্তা, আর গরুর মাংস হচ্ছে 12 তাকবীর। আর আরেকটা বিষয় স্পষ্ট করা উচিত, সেটা হচ্ছে 6 তাকবীর 9 তাকবীর মানে 12 তাকবীর বাদে এক কথায় যত তাকবীরের কথা আমাদের সমাজে প্রচলিত আছে, আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান এসবে কিন্তু এসব প্রচলিত আছে, এসব জায়গায় কিন্তু যে হাদিসটা প্রচলিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটা নয়। এটা কিন্তু একটা বড় বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিন্তু আমরা 3টা হাদিস দেখলাম যে 3টা হাদিসেই 12 তাকবীরের কথা বলা হবে, কিন্তু 6 তাকবীরের কথা কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত হাদিসে নেই।
সাহাবাই কেরামের কিছু কিছু হাদিসে 6 তাকবীরের কথা, 9 তাকবীরের কথা বলা হয়েছে। তবে দাদু তো, এখানে আরেকটা প্রশ্ন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হচ্ছে 7 5 12 তাকবীর 12 দিতেন। তাকবীর দিতেন। তার মানে আমরা দেখছি সাহাবীদের মধ্যে একটা কি মানে পার্থক্য রয়েছিল। হ্যাঁ, তো আমরা আরো জানতে পারি যে ইমাম বুখারী, মুসলিম, মুসলিম, তিরমিজি সবাই কিন্তু 12 তাকবীরের হাদিসকে বেশি সহিহ প্রাধান্য দিয়েছে। এটাকে প্রাধান্য দিয়েছে, হ্যাঁ, এটাকে উত্তম বলেছে এবং এর উপরে কি তারা আমল করেছেন। আর ওই যে বললাম না করা যায়, যেমন ওই যে আলু ভর্তা দিয়ে তো ভাত খাওয়া যায়, ওইটা জায়েজ হলো, এটা হচ্ছে এটা সুন্নাত। হচ্ছে সুন্নাত এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটা স্পষ্ট হাদিস রয়েছে। যেই জায়গায় আমাদের স্পষ্ট হাদিস রয়েছে সেই জায়গায় আমাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যাওয়ার কি দরকার? দাদু এখানে আমরা আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে বর্তমান বিশ্বের বড় বড় যারা আলেম আছে, হ্যাঁ, শেখ বিন বাজ, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, হ্যাঁ, আলবানী রাহিমাহুল্লাহ, তারাও কিন্তু এই 12 তাকবীরের হাদিসটাকে বেশি বেশি সহিহ বলেছেন এবং এবং এর উপরে- জায়েজ বলেছেন, হ্যাঁ, শুধুমাত্র জায়েজ বলেছেন। তারা জায়েজ বললো, এই 6 তাকবীরের উপর কিন্তু তারা আমল করেনি, তারা 12 তাকবীরের উপরে আমল করেছেন। এর আমাদের দেশের আমরা যারা সবাই যাকে বেশি করি, মিজানুর রহমান আজহারী, উনিও কিন্তু কি 12 হ্যাঁ, উনি 12 তাকবীরের উপর আমল করেন। হ্যাঁ। আর ওই যে বললেন যে জায়েজ আছে, তবে উত্তম হচ্ছে 7 5 12 তাকবীর দেওয়া। আহমদুল্লাহর কথা বলেন আপনি, ইনি তো হানাফির বড় আলেম, কিন্তু হানাফির আলেম, উনি কিন্তু 7 5 12 তাকবীর দেন। তো প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম দাদুর মুখ থেকে যে 7 5 12 তাকবীর, অর্থাৎ 7 আর 5 যোগ করলে 12 তাকবীর হয়, এটাই হচ্ছে সর্বোত্তম। ঈদের সালাতে আমরা এটাই দিব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।